শুরু করছি কাশফিয়া গল্পের 15তম পর্ব। এবার সেই কবিরাজ বলে, ঠিক আছে, এবার আমি সেই মেয়ের উপর মরণ বান মারবো, সে সহ তার মেয়েও মরে যাবে। এই কথা শুনে জুনায়েদের মায়ের মুখে একগাল হাসি ফুটে উঠলো, কেননা জুনায়েদের মা তো এটাই চেয়েছিল। যাই হোক, দুপুর বেলার ঘটনা। কাশফিয়া তখন রান্না করছিল, হঠাৎই একটা সাদা ধোয়ার মতো কাশফিয়ার ভেতরে ঢুকে যায়। এরপর কাশফিয়া তার রান্না বাদ দিয়ে তার মেয়ের কাছে যায়, গিয়ে দেখে তার নিষ্পাপ মেয়েটা ঘুমিয়ে আছে। ঘুমের মাঝেই একগাল হাসি। কাশফিয়া কোনো কথা না বলে পাশ থেকে বালিশটা নিয়ে ছোট্ট মেয়েটির মুখে চাপ দিয়ে ধরে রাখে। মেয়েটি কিছুক্ষণ হাত পা নাড়াচাড়া করলেও মুহূর্তের মাঝেই নিস্তেজ হয়ে পড়ে। এমনি কেটে যায় অনেক সময়। রাত 8টায় জুনায়েদ অফিস থেকে বাড়ি আসে। হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে পড়ে জুনায়েদ, কেননা আজকে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। কাশফিয়াকে কয়েকবার মেয়ের কথাও জিজ্ঞেস করেছিল। কাশফিয়া বলেছে পাশের বাড়ির ভাবির বাড়িতেই আছে মেয়ে, তাদের অবশ্য কোনো বাচ্চা কাচ্চা নেই। তাই তো কাশফিয়া এবং জুনায়েদের মেয়েকে অনেক আদর করে। জুনায়েদ দেখলো এক হাঁড়ি মাংস রান্না করা আছে। জুনায়েদ বলল, ফ্রিজে তো কোনো মাংস ছিল না, তাহলে তুমি এটা কিসের মাংস রান্না করেছো? তখন কাশফিয়া বলে, আজকে দুপুরবেলা বাবা এসেছিল আর অনেকগুলো গরুর মাংস দিয়ে গেছে, সেটাই আমি তোমার পছন্দ মতো রান্না করলাম। এই কথা শুনে তো জুনায়েদের জিভে যেন জল চলে এসেছে। জুনায়েদ আর দেরি না করে বলল, কি করছো? তাড়াতাড়ি দাও, ক্ষুধায় তো আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এক টুকরো মাংস খাওয়ার পর জুনায়েদের মনে হলো এত মজার মাংস সে আগে কোনো দিনও খায়নি। গরুর মাংস এত মজা হয়? কাশফিয়া শুধু এক দৃষ্টিতে জুনায়েদের খাবারের দিকে তাকিয়ে আছে, কতই না মজা করে খাচ্ছে। জুনায়েদ প্রায় অর্ধেক হাঁড়ি মাংস খেয়ে ফেলে। এবার কাশফিয়া বাকি অর্ধেক খেতে বসে। খেতে খেতে প্রায় অনেক রাত হয়ে যায়। জুনায়েদ বারবার বলছে, কি গো, তাড়াতাড়ি খাও আর মেয়েকে নিয়ে এসো, এত রাত করে মানুষের বাড়িতে রাখা ঠিক না। আজকে সকাল থেকে আমি আমার মেয়েটাকে দেখি। কাশফিয়া কিছুই বলছে না, মুখে এক শয়তানি হাসি নিয়ে গপ গপ করে খাচ্ছে। প্রায় মিনিটের মধ্যেই পুরো হাঁড়ি খালি হয়ে গেল। জুনায়েদ এসে কাশফিয়াকে ধাক্কা মেরে বলে, কি তোমার কথা কি কানে যাচ্ছে না? তুমি খাওয়া বাদ দাও, তুমি আমার মেয়েকে এনে দাও। এবার কাশফিয়া একটু রাগান্বিত চোখে জুনায়েদের দিকে তাকায়। কাশফিয়ার চোখ দিয়ে যেন রক্ত বের হয়ে যাবে এমন রাগে, যেটা দেখে জুনায়েদ বেশ ভয় পেয়ে যায়। কাশফিয়া এক শয়তানি হাসি দিয়ে বলে, তোর মেয়ে কোথায় আছে জানিস? তোর আর আমার পেটে। আমরা দুজন মিলে তো আমাদের মেয়েকেই খেয়েছি এতক্ষণ। মাংসটা খুব মজা ছিল, তাই না? এতটুকুই মাংস হয়েছে। মেয়েটা যদি আর একটু বড় থাকতো তাহলে ওর শরীরে আরো মাংস থাকতো, কিন্তু এইটুকু শরীরে যতটুকু মাংস হয়েছে তাতে তো আমার পেট ভরছে না, তাই এবার আমি তোকে খাবো। এসব কথা শুনে জুনায়েদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এতক্ষণ যাবৎ সে তাহলে তার নিজের মেয়ের মাংস খেয়েছে। পরবর্তী গল্প।